নমস্কার। সঞ্জীবন হসপিটালের মেডিসিন ডিপার্টমেন্ট বা সাধারণ রোগের চিকিৎসা ডিপার্টমেন্ট থেকে আমি ডাক্তার পার্থপ্রতিম পাল আবার চলে এলাম আজকের বিষয় নিপা ভাইরাস। এখন এটাই তো হট টপিক, দেখা যাচ্ছে কাগজে, দেখা যাচ্ছে টিভিতে, সবসময় নিপা নিয়ে একটা আলোচনা চলছে এবং সাধারণ মানুষ কিছুটা যেন ভয় ভীত। রোগ সম্বন্ধে সচেতনতা অবশ্যই দরকার, কিন্তু রোগ সম্বন্ধে অহেতুক ভয় পাওয়া সেটা একদমই দরকার নেই। নিপা ভাইরাস একটা জুনোটিক ভাইরাস, মানে অন্য প্রাণী থেকে মানুষের দেহে রোগ সংক্রমণ করে। মূলত বাদুড় বা ব্যাট, বাদুড় থেকে, বাদুড়ের মিত্র বা লালা থেকে এই রোগ সংক্রামিত হয়। ইনফেক্টেড বা সংক্রামিত শুয়োর, তাদের থেকেও মানুষের শরীরে এই রোগ আসে। আর সবচেয়ে বেশি আছে আক্রান্ত মানুষের থেকে অন্য মানুষের দেহে এই রোগ। মানুষ থেকে মানুষে কিভাবে সংক্রামিত হয়? মানুষের লালা থেকে, মানুষের রক্ত রস থেকে, সর্দি কাশি হাঁচি থেকে, এবং আরো বিভিন্ন ব্যাপারে আক্রান্ত মানুষের, এক মানুষের থেকে অন্য মানুষের দেহে এই রোগ চলে যেতে পারে। তো উম, বিশেষত এই রোগের যে উপসর্গ হয় সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যেমন ইনফ্লুয়েঞ্জা, যেমন এমনি সর্দি কাশি জ্বর হয়, তেমন ভাবেই এই রোগটা সর্দি কাশি জ্বর, মাথার যন্ত্রণা, গা হাত পা যন্ত্রণা, গলা ব্যথা, এইসব উপসর্গ নিয়ে আসে, বোঝা যায় না। তারপর এই রোগ এমন অবস্থা তৈরি করে মানুষের শ্বাসকষ্ট বা ARDS, যেগুলো মানুষের ক্ষেত্রে ভেন্টিলেশন সাপোর্ট লাগে, নন ইনভেসিভ বা ইনভেসিভ ভেন্টিলেশনের সাপোর্ট লাগে। বিভিন্ন রকম ভাবে এই রোগ হলে সংক্রমণ হয়, মানে রোগ হলে তো মানুষের প্রতিরোধ ব্যবস্থা মানুষের দেহের অনেক খারাপ হয়ে যায়, কমে যায়। সেই কম প্রতিরোধের সুযোগ নিয়ে অন্য ব্যাকটেরিয়াও মানুষের শরীর আক্রমণ করে। তো যখন এই রোগ বেড়ে যায় তখন মানুষের এনকেফ্যালোপ্যাথি বা এই রকম মানে খিঁচুনি, শরীরের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, মানে মস্তিষ্কের মধ্যে চাপ অনেক বেড়ে যায়, এবং তার ফলে সেই কি হয়, মানুষের বিভিন্ন রকম যে কষ্ট এবং বিভিন্ন রকম অসুস্থতা তৈরি হয়, তা থেকে মানুষের মৃত্যু খুব কমন হয় এই রোগের ক্ষেত্রে। এবং যেমন বললাম, শতকরা 75% লোকও কিন্তু এই রোগ হলে মারা যেতে পারে। বাদুড়ের খাওয়া ফল সাধারণত কেউ তো বোঝা যায় না বাদুড় ফল খেয়েছে না অন্য কোনো পাখি ফল খেয়েছে, আমরা বুঝতে পারি না। তাই জন্য যে কোনো আধ খাওয়া ফল সেটা যেটা আমরা খাবো না। আর খেজুরের রস, বাদুড়রা খেজুর খুব প্রিয়, বাদুড়দের খেজুর খুব খায়, তাই জন্য খেজুরের রস বিশেষত বয়েল না করা, মানে সেদ্ধ না করা, ফোটানো খেজুরের রস না খাওয়া একদম উচিত। সুতরাং এই 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 দুটো ব্যাপারে মানে সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকতে হবে, যদি কোনো মানুষ আক্রান্ত হয়, সেটা বাড়িতে হোক হসপিটালে হোক, তাদের থেকে সংক্রান্ত একদম কতগুলো উপায় নিয়ে, তাই তো সেবা তো করতেই হবে, চিকিৎসা করতে হবে। কি উপায়? মুখে মাস্ক পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে। বিভিন্ন রকম যে সমস্ত অসুবিধেগুলো আমরা করোনার সময় দেখেছি, এই যেগুলো বলে PPE, মানে প্রোটেকটিভ যে সমস্ত ইকুইপমেন্টস গুলো আছে, যে মাস্ক হতে পারে, অ্যাপ্রন হতে পারে, গ্লাভস হতে পারে, এবং এই এবং এবং একটা ছোঁয়াচ বাঁচিয়ে চলা, বিশেষ করে সর্দি কাশি থেকে, বিশেষ করে হাঁচি থেকে, বিশেষ করে ড্রপলেট ইনফেকশন, রক্ত রস বা সর্দি বা অন্য রকম মূত্র, মানে এগুলো মানুষের, এক মানুষ থেকে আর এক মানুষের রোগ ছড়িয়ে দিতে পারে। এখনো পর্যন্ত মাত্র 3 জনকে এই 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 কদিনে আমরা আবিষ্কার করতে পেরেছি যাদের নিপা পজিটিভ এবং যাদের নিপা রোগ হয়েছে বলে বিশেষজ্ঞরা বলেছেন। কিন্তু এখনো পর্যন্ত এই 3 জন আছে, মানে আর পরে আর বেড়ে যাবে না এটাও কিন্তু নয়। তখন রোগী কেউ আমাদের কাছে আসে, তখন তাকে আইসোলেশনে রাখতে হবে, এবং যেমন প্রতিরোধ বললাম সেই প্রতিরোধগুলো নিয়ে আমরা সেগুলো অ্যাপ্লাই করবো। প্রতিরোধগুলো কিরকম? যেরকম গ্লাভসের কথা বললাম, যেরকম মাস্কের কথা বললাম, যেরকম অ্যাপ্রনের কথা বললাম, এবং
অন্যান্য যে সর্দি কাশি হাঁচি থেকে দূরে থাকা। তার মানে এই নয় কোভিডে যেমন হচ্ছিল যে আহ, সর্দি কাশি হাঁচি হলেই খুব তাড়াতাড়ি মানুষ আক্রান্ত হয়ে যেতে পারেন, কিন্তু নিপার ক্ষেত্রে অন্তত এই ইনফেক্টিভিটি রেট কোভিডের যেমন প্রচুর, একজন মানুষের যদি কোভিড হতো তা থেকে 100 জন মানুষের ক্ষেত্রে ছড়িয়ে যাওয়া কিছু সময়ের অপেক্ষা মাত্র, কিন্তু নিফা ব্যাপারটা তা নয়। আর চিকিৎসা কি, চিকিৎসা তো সবসময় জানবেন আইসিইউ। নিপা যদি হয়, কারোর কোনো রেসপিরেটরি ফেলিওর যদি হয়, শ্বাসকষ্ট যদি হয়, আনুষঙ্গিক যা কিছু চিকিৎসা, এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু এখনো পর্যন্ত নিপা ভাইরাসের কোনো ওষুধ নেই। যেমন ওষুধ নেই ধরুন র্যাবিসের, যেমন ওষুধ নেই অন্য অনেক, আর এটা তো আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের অনেক ক্ষেত্রেই ওষুধ পাওয়া যায় না, যেমন সাধারণ ইনফ্লুয়েঞ্জারও কোনো ওষুধ নেই। তো সেরকম ওষুধ নেই, আমাদের কি করতে হবে, আমাদের শুধু লাইফ সাপোর্ট দিতে হয়। নিপা যাদের শ্বাসকষ্ট শুরু হয় তাদের ভেন্টিলেশন হতে পারে, সে ভেন্টিলেশন ইনভেসিভ হতে পারে, নন ইনভেসিভ হতে পারে, সে তাছাড়াও বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে, কারণ একটা প্রতিরোধের ব্যাপার থাকে, যে প্রতিরোধ যখন শরীরের কমে যায় তখন অন্য সংক্রমণ হয়ে যেতে পারে। এছাড়াও অক্সিজেন, বিভিন্নভাবে খিঁচুনি শুরু হলে তার ওষুধ এরকম ভাবে আমরা চিকিৎসা করি। যাই হোক, আমাদের শুধু একটাই কথা, অযথা আতঙ্কিত হবেন না এবং রোগ সম্বন্ধে সচেতন থাকুন। ধন্যবাদ।